ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী অংশে ভোগান্তি কমছে না কিছুতেই। গেল শুক্রবার থেকে সড়কে সৃষ্ট গর্তগুলোয় ইট বালু দিয়ে চলছে অস্থায়ী মেরামত, তবে সামান্য বৃষ্টি বা গাড়ির চাকার চাপে আবারও বেরিয়ে আসছে পুরনো ক্ষত। সেই সাথে প্রতিদিন যানজটের ভোগান্তিও পোহাতে হচ্ছে এই রাস্তায় চলাচলকারীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে দ্রুতই শেষ হবে স্থায়ী সংস্কারের কাজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, 5 থেকে 10 এমনকি 20 কিলোমিটারও ছাড়িয়ে যায় যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী অংশে এই চিত্র এখন প্রতিদিনের। এই যে যন্ত্রণাটা আমরা করতেছি, এই যন্ত্রণা আবার কয়েকদিন পরে একটু বৃষ্টি হলে মাটি ইটেগুলো আবার মাটি হয়ে যাবে। সব দিক দিয়ে ক্ষতি, সময়ের ক্ষতি, তারপরে নিজের স্বাস্থ্যের ক্ষতি, আবার রাত্রে থাকলে আবার ডাকাতি হয়। ঈশ্বর থেকে শুরু করছি, এখন ক্যান্টারমেন্ট দিলে করতে পারবো যে কারণ কোন জায়গায় ক্যান্টারমেন্টের জ্যামটা আপনার দীর্ঘ আজকে 1 সপ্তাহ মতন এভাবে চলতেছে। ভোগান্তির কারণ বেহাল সড়ক। প্রায় কোটি টাকা ব্যয়ে রাস্তায় তৈরি হওয়া গর্ত মেরামতের চেষ্টা চলছে। এই কারণে একদিকে মেরামত স্থলে ধীরগতিতে চলছে যানবাহন আর দীর্ঘায়িত হচ্ছে যানজট। অন্যদিকে বৃষ্টি নামলে বা গাড়ির চাকার চাপে ইট বালু সরে আবারও বের হয়ে আসছে রাস্তার গর্ত। ইট বালুতে কাম হইব না, এটা হলো হাইওয়ে রোড, এটা হলো ওভার রাস্তার রোড, এটাতে শক্ত করে ঢালাই দিতে হবে। ইট বালু দিয়ে কাজ করতেছে, চাক্কার বাড়ি বাড়ি চলে যেতেছে, টাকার আমগরও কষ্ট হইতেছে। যাত্রী চালকদের ভোগান্তি শুধু নয়, প্রভাব পড়েছে সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের উপরও। প্রতিদিনের যানজটের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তা কুটির জন্য একটু ঝামেলা হয়েছে, আমরা কাজ করতেছি, আমাদের সর্বত্র পুলিশ আছে, ইনশাল্লাহ দ্রুত একটা সমাধান আশা করি যে হবে। সড়কের এই গর্তগুলো আপাতত ইট বালু দিয়ে সংস্কার করা হলেও অল্প বৃষ্টিতেই নষ্ট হয়ে যাচ্ছে সেই সংস্কার। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কতদিন জোড়াতালি দিয়ে চলবে ঢাকা চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই স্থানে এমন গর্তের সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছে, অস্থায়ী এই সংস্কার দিয়ে আর কতদিন চলবে? সড়ক ও জনপথ কর্মকর্তা জানালেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা স্থায়ী সমাধানের জন্য অলরেডি আমরা প্রস্তাব প্রেরণ করে দিয়েছি। প্রস্তাব পাশ হওয়া সাপেক্ষে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা কনক্রিটের পেভমেন্ট এটাতে আমরা করে দিতে সক্ষম হব। অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশের স্থায়ী সংস্কার চান চালক যাত্রীরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।